হে যুবক, গভীর মনোযোগ। পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। এই কনকনে শীতের রাতে ওয়াজ মাহফিল শুনতে এসেছে হাজার হাজার লোক। নামাজ হইল মানুষের সব থেকে বড় ইবাদত। আমরা সব কিছু মনে রাখি, নামাজ মনে রাখি না। ও যুবক, তুমি এখন বোঝো না, তোমার রক্ত গরম। যখন তুমি বৃদ্ধ হবে তখন বুঝবে এর জ্বালা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা কি করি? বউ বলেছে বেতন পেয়েছো, গয়না লাগবে আমার। ছেলে বলেছে আব্বা আমার আইফোন লাগবে, কিন্তু মেয়ে বলেছে আব্বা আমার একখানে স্কুটি কিনে দাও, আমি বান্ধবী নিয়ে ঘুরতে যাব। কষ্ট লাগে, বুকটা ফেটে যায় যখন এই ধরনের পরিবার আমরা দেখতে পাই। এখন ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ লেগে যায়। শাশুড়ি বৌমারে মনে করে শত্রু, বৌমা মনে করে তার শ্বশুরি শত্রু। সন্তানরে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়, মনে হয় 203-এর লড়াই। বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজে এখন বেশিরভাগ এই ধরনের অহরহ ঘটনা আমরা চোখে দেখতে পাই। আগামী মাসের 15 তারিখে আমি আপনাদের গ্রামের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমার ওয়াজ মাহফিলে যাওয়ার বিষয়ের যেসব নিয়ম কারণ আছে তা একটু লেখা আছে, পড়ে দেখে বুঝে নেন। এখানে লেখা আছে, প্রধান বক্তা হযরত মাওলানা রোমেল ইশতিয়াক, পেমেন্ট 60,000 টাকা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। পেমেন্ট শব্দটা ইংরেজি শব্দ, আপনি এটাকে সুন্দর করে হাদিয়া বলুন, না হলে আমার পাপ হবে। আচ্ছা, হাদিয়া 60,000 টাকা। জি, সেটাই এখানে লেখা আছে। পরেরটা, দ্বিতীয়, প্রধান বক্তার আলোচনার সময় হলো 1 ঘন্টা 30 মিনিট। জি, সেটাই এখানে লেখা আছে। 1 ঘন্টা 30 মিনিটের ব্যতীত যদি আমি 35 মিনিট বক্তব্য রাখি, সেটার আলোচনা আপনাকে আগেই করে নিতে হবে, খাওয়ার আগে, যেটাকে বলা হয় আমরা ঝগড়া করা। পরে কোনো ঝগড়া করা যাবে না। রাতের বিষয়, জনগণের বিষয়, শারীরিক একটা বিষয় আছে আমার। তৃতীয় নাম্বারটা পড়ে। 3 নম্বরে লেখা আছে, মাহফিলের পূর্বে 50% টাকা অ্যাডভান্স স্বরূপ দেওয়া হবে। আহা, আবার আপনি টাকা কেন বলছেন? বলুন হাদিয়া। অ্যাডভান্স স্বরূপ আপনি আমাকে অর্ধেক হাদিয়া অ্যাডভান্স করবেন। তারপর দেখুন কি লেখা আছে। মাহফিলের 3 দিন আগে বাকি 30,000 টাকা পরিশোধ করতে হবে। আর একটা বিষয় বলি, 5 নাম্বারটা আমি গ্যাপ রেখেছি। সবসময় আমি এটা গ্যাপই রাখি। আমার মাহফিলের খাবারের কিছু মেনু আছে। ধরেন রাতের বিষয়, আমি মঞ্চে তশরিফ রাখার আগে যে খাবারটা খাই, সেই খাবারটা আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি অবশ্যই নোট করবেন। প্রথম কথা হচ্ছে, আপনি গরুর কালো ভুনা অবশ্যই রাখবেন। বাসমতি চাউল ছাড়া আমি কিন্তু আবার ভাত খাই না। গ্রামের ব্যাপার, আপনারা না বুঝেই আধসিদ্ধ চাল, মোটা চাল, রত্নাধানের চাল আমার জন্য রান্না করবেন, সেটা কিন্তু আমার পছন্দ না। দ্বিতীয়ত, আপনি অবশ্যই চিংড়ি মাছের মালাইকারি এটা রাখবেন। পাশে আপনি চাইলে আলুর দমটা রাখতে পারেন, যাতে ওম ওম গরম থাকে। আর ইলিশ মাছ ভাজি, বেশি করে পেঁয়াজ দিয়ে এটা অবশ্যই করবেন। অনেক সময় আমার আবার একটু দেশি মুরগি খেতে ইচ্ছা করে, আর যেহেতু গ্রামের বিষয়, আপনারাও গ্রামের মানুষ, সেখানে দেশি মুরগির তো আর অভাব নেই। আমরা শহরে থাকি, দেশি মুরগির প্রচুর অভাব।
তারপরে আপনি একটা জিনিস রাখেন, খুবই ভালো লাগবে, কারণ অনেক উচ্চস্বরে কথা বলতে হয়। আমি কিন্তু কিছুক্ষণ পর পর একটু গরম পানি, সাথে একটু লেবু পানি, সাথে আবার একটু কফি লাগে, আমার ঘুম এসে যায়। এটা তো রাখবেনই। আমার জন্য কিছু ফল, যেমন ধরেন বেদানা, রক্ত সঞ্চালন করে শরীরের জন্য, কিছু আঙুর, সাদাটা রাখবেন না, ওটা টক, কালো দেখে দেখবেন পাওয়া যায় বড় বড়, এটা অবশ্যই রাখবেন। খাবারের পর ফল খাওয়া সুন্নত। আচ্ছা যাই হোক, শুধু যে আমি খাবো তা না। আপনি হয়তো ভাবছেন এত খাবার হুজুর আপনি কিভাবে খাবেন? আমি একা খাবো না, আমার সাথে আমার যারা ভক্তবৃন্দ আছে তারা কিন্তু মঞ্চের আশেপাশেই থাকে এবং আমাকে তারা বাহবা দেয়, তাদের জন্যই আর কি। চাইলে আপনিও আমাদের সাথে খাবারে শরিক হতে পারেন। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি একজন মাওলানা, আমি এই খাবারটা আসলে আপনার কাছ থেকে ইনসাফ মতোই চেয়েছি, বেইনসাফি কোনো কাজ আমি আবার করি না। কিন্তু হুজুর, এটা তো খাবারের তো এখানে উল্লেখ নাই। আমি তো সেটা আগেই বললাম, সবকিছু তো আর কাগজে লিখতে হয় না। কিছু বিষয় হচ্ছে আপনার আমার অভ্যন্তরীণ বিষয়, উপর আলা সবকিছু দেখছেন। আপনি যদি ভালো মেহমানদারি করেন আমার মন ভরে যাবে। আমি চাইবো না আপনার মেহমানদারিতে কোনো কার্পণ্যতা থাক। একটা পবিত্র কাজে মনে হিংসা, বিদ্বেষ এবং কোনো ধরনের ছোট মন মানসিকতা নিয়ে শুরু করবেন না, এতে বরকত নষ্ট হয়। ইনসাফের সাথে সবকিছু করবেন। হুজুর, সবকিছু ঠিক আছে, 60,000 টাকার থেকে কিছু কমানো যায় না? না, আমি একটি টাকাও, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, এই যে আপনি বারবার বলছেন টাকা, এই শব্দটা আপনি ব্যবহার করবেন না। আমরা জুলুম করে টাকাটা নিচ্ছি না, আমরা নিচ্ছি আপনাদের মতো যারা আমাদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করে তাদের চিন্তা ভাবনা থেকে একটি হাদিয়া আমি নিয়ে থাকি। এই হাদিয়া তো আপনারাই আমার সৃষ্টি করেছেন। আগে আমি কম নিতাম, এখন যেভাবে তেলের দাম বেড়েছে, গ্যাসে তো আপনাদের গ্রাম পর্যন্ত আমার গাড়ি পৌঁছায় না। 600 টাকার গ্যাস নিলে অর্ধেক পথে ফুরিয়ে যায়, বাকি অর্ধেক পথ কিন্তু পেট্রোল বা অকটেনে আমাকে যেতে হয়। অতএব একটি আস্তাগফিরুল্লাহ টাকা এসে যাচ্ছে, একটি টাকা মানে একটি হাদিয়াও আমি কম না। ঠিক আছে হুজুর, আমি তো অবশ্য পুরো টাকা আনিনি। এই 10,000 আর এই হলো 5,000। এই 15,000 টাকা এখানে আছে। আমি বাসায় গিয়ে আপনাকে 15,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। শোনেন, আছে তো ঠিকঠাক? হ্যাঁ, আমি কিন্তু গুনলাম। না না, গুনে দেখতে পারেন। না না, এত সময় আমার নাই। আমি আবার মানুষকে খুবই বিশ্বাস করি, যদিও মানুষ এখন বিশ্বাসের মর্যাদা রাখে না। যাই হোক, 15,000 টাকা দিলেন, যদিও আমি এই হাদিয়ার টাকা 50%ই নিই। আপনার মুখের দিকে তাকিয়ে 15,000 রাখছি, কিন্তু আজকের মধ্যে আপনি যদি বাকি 15,000 টাকা আমাকে না পাঠান, কুমিল্লা আর মাদারীপুরে দুইটা পার্টি আমাকে খুব করে ধরেছে, মৌলানা সাহেব এবার আপনাকে আমরা একটু বড় পরিসরে ফুলের মাল্য দিয়ে গ্রামে ঢাকঢোল পিটিয়ে আমরা একটা মাহফিলে আপনাকে দাওয়াত করতে চাই। কিন্তু আপনার কাজ যেহেতু গতবার করেছি, সেই চিন্তা করে আমি ওদেরকে কিন্তু ডেট দিইনি। 15,000 টাকা দিতে আপনি লেট করলে কিন্তু আপনার ডেট ক্যান্সেল করে আমি বাধ্য হবো সেখানে দিতে। না না, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি বাসায় গিয়েই পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা বসেন। গুলজার সাহেব, আমার আসলে আর একটা কথা বলতে মনে নেই, ভুলে গিয়েছি আর কি। সেটা হচ্ছে ওয়াজ মাহফিলে যে সকল ইউটিউবার, ফেসবুকে যারা রিলস কন্টেন্ট এগুলা করে, ক্যামেরা নিয়ে আসে, সেইগুলা কিন্তু আপনাদের গ্রামের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কেউ যেতে পারবে না। না, তা যাবে না। আলহামদুলিল্লাহ, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু আবার আমার, বুঝছেন, আমার ক্যামেরাম্যানরাই সেখানে যাবে। এটা মাথায় রেখেন। আর আপনাদের স্থানীয় যেসব ছেলেরা আছে, হাফেজ, উঠতি হাফেজ, তাদেরকে ভলেন্টারির দায়িত্ব দিবেন এবং বলবেন অন্তত তাদের মোবাইল খানা যেন পকেটে রাখে। আর যদি খুব বেশি প্রয়োজন হয় আমার সাথে দু একটা সেলফি তুলতে পারবে, ভিডিও ক্যামেরা যেন কেউ ওপেন না করে। ঠিক আছে? আচ্ছা, তাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পনেরো দিন অপেক্ষা করতে হবে না? 15 দিন, দেখা যাক আর নতুন কোনো ক্লায়েন্ট আসে কিনা।
তুমি কি হুজুরের বাড়ি গেছিলা? হ্যাঁ, বায়না করছো? বায়না তো করছি, মানে আপনাদেরকে না জানাই আমি গেলাম, ওনার সাথে কথাবার্তা বললাম। হ্যাঁ। তো ওনার টাকা লাগবে 60,000। এত টাকা কেন? তো বলছে যে 60,000 টাকা দিলে এখন 30,000 টাকা তাকে অ্যাডভান্স দিতে হবে, হ্যাঁ আর মাহফিলের 3 দিন আগে হ্যাঁ। বাকি 30,000 টাকা দিতে হবে, নাহলে সে আসবে না। তুমি কত টাকা দিছো তারে? এখন আমি আপাতত 15,000 টাকা দিয়ে আসছি। ভাই টাকাটা ফেরত না যায় না? না, মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়, কিভাবে ফেরত আনা যায়? আরে আপনি কমিটির সিদ্ধান্ত ছাড়া 15,000 টাকা দিয়ে আসলেন কেন? এই ছোটখাটো হুজুরের নিয়ে আমরা মাহফিল করতাম, লক্ষ্মীকান্দা গেছিলাম, বড় হুজুর আনছে, লোক হয়েছে 3 জন মোটের মধ্যে। এই মাহফিল করে লাভ কি? মানুষ মাহফিল শোনে না মানুষ। এখন এটা মাহফিল হয় না, এখন হয় মেলা। দোকানপাট বসে, সেইখানে ভিড় আছে, সেইখানে মেয়ে ছেলের ভিড়, ছেলে পানের ভিড়, লোকজনের ভিড়, চায়ের দোকানের ভিড়, এই টেলিভিশনও চলতে থাকে। আর মাহফিলের সামনে লোক হয় না। আমাদের বড় হুজুর আনলে লাভ কি? ছোটখাটো হুজুর আনলেই চলবে। এখন কি করব জাকি ভাই, মান সম্মানের ব্যাপার তো। 15,000 তো দিয়ে আসছি, এই যে আপনাদের সাথে কথা বলে আবার 15,000 টাকা পাঠাতে হবে। ভাই রে, বলে কি, এই লোকজনে তো টাকা পয়সা দিতে চায় না। এই মাদ্রাসার পোলাপান দিয়া ওই পাড়ায় পাড়ায় ঘুরাইয়া কিছু চাল পাইছি। চাল পাইছি বুঝি কতটুকু জানি, 3 বস্তা। 3 বস্তা। এই 20 কেজির বস্তায় 3 বস্তা, মোট 60 কেজি। আর ডাল পাইছি 20 কেজির বস্তায় 1 বস্তা। আর এই যে টুকটাক যে টাকা পয়সা পাইছি, এসব বেচা, এই ডাল চাউল বেচে আর টাকা পয়সা মিলাইয়া 30-35 হাজার টাকা হইতে পারে। আর ওই দিকটা ওই চেয়ারম্যান সাহেব কইছে সে 10,000 টাকা দেবে। এখন ওনারই যদি দেই 60,000 টাকা, তারপর আমি তবরক করবো কি দিয়া? প্যান্ডেল আছে, মাইক আছে, হুজুরও বিশেষ খাবার দিতে হবে, এই টাকা কোথা থেকে হইবে? ক্যান্সেল করিয়ে দেন, ক্যান্সেল করে দেন। জাকি ভাই, এখন ক্যান্সেল করা যাবে না, যেহেতু জবান দিয়ে আসলাম। হ্যাঁ জবানি। হ্যাঁ। এখন আমি 10,000 দেই, আপনি 10,000 দেন, বশির ভাই 10,000 দেন। না, আমি 10,000 দিতে পারবো না, আমি 1,002 টাকা দিতে পারবো। আপনি? আমিও পারবো না ভাই, আমার অবস্থা ভালো না এখন, আমিও 2,000 টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি 2,000 দেন, আপনি 2,000 দেন, বাকি 10,000 টাকা আমি দিই। তাতে হবে? মিলে এখন 15,000 টাকা তাকে দিতে হবে তো, মানে হ্যাঁ। মান সম্মান থাকবে। হ্যাঁ, চেয়ারম্যান দেবে। আর চেয়ারম্যান দেবে 10,000 বলছে। আর আর 2-1 লোক একটু চিন্তা করেন না, আর 2-1 লোক ধরি। আচ্ছা ওটা তো পরে দেবো, চেয়ারম্যান যেটা দেবে সেটা আমরা পরে দেখতেছি, কিন্তু এখন তো যে জবান দিয়ে আসলাম, যে বাসায় গিয়া কমিটির সাথে আলাপ করে আমি 15,000 টাকা। না না, আপনার সব আলোচনা করিয়ে নিতে, না হলে ঝামেলা। আলোচনা খোলামেলা করবো, আমি কোনো লোকও চুরি নাই। আরে ভাই, এর সাথে ওই ছোট বক্তা আনলে কি হবে জানেন? এই 20-30 হাজার টাকার মধ্যে হয়ে যাবে সব কিছু। তাহলে আমাদের এই মাদ্রাসার জন্য একটা ফান্ড থাকবে। ভাই ক্যান্সেল করুন, সব ক্যান্সেল করুন। জাকি ভাই, বোঝার চেষ্টা করতেছেন না আপনি, হ্যাঁ। এখানে মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমি তো 15,000 অলরেডি দিয়ে আসছি, 15,000 শেষ, এখন 15,000 টাকা দিতে হবে, নাহলে তো ওই 15,000 টাকা মার যাবে। হেতে তাইলে তো আপনি দিলেন 10, আমি 2, 12, 2, 14, আর 1,000 টাকা দেবেন। আচ্ছা আমি 1,000 টাকা মিলাই আমি পাঠাই, আপনার টাকা দেন 4,000। যদি কোনো টাকার ঠেক লাগে কিন্তু এটা দায় দায়িত্ব কিন্তু আপনার, বুঝছেন? ঠিক আছে, আপনারা আর যখন কোনো টাকা পয়সা দিবেন না, তাহলে এইটাই দেন, আর বাকি যে টাকা পয়সা আসে কালেকশন করতে পারি দিয়া, যেমনি সুবিধা হয়, এলাকার সম্মান আছে, সুবিধা মতো আমরা শেখ। হ্যাঁ ঠিক আছে, আপনার আমরা যতদূর পারি সহযোগিতা করব, আপনার কথা জানি ঠিক থাকে। আলহামদুলিল্লাহ, যাক খুশি হইলাম। আলহামদুলিল্লাহ। গুলজার ভাই, জি ভাই। ভাবি, আপনাদের বাড়িতে ক্লান্ত শরীরে পা দিয়েছিলাম, নাস্তা খেতে খেতে শরীর এখন চাঙ্গা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই আতিথেয়তা আমি সারা জীবন মনে রাখবো। আল্লাহ তুমি এদেরকে আরো বরকতময় সংসার করে তোলো। আপনি যেমন মেহমানদারিতে খুশি হয়েছেন, এতে আমি খুশি। সেটাই। এখন বলছিলাম গুলজার সাহেব, আমি কিন্তু যেদিন আপনি আমাকে হাদিয়াটা
জমা দিয়ে এসেছিলেন 15,000 টাকা, মনে আছে? জি জি। ওই দিন কিন্তু 4 নাম্বার যেটা আমার খাতায় মানে লিস্টে লেখা ছিল না, সেটা হচ্ছে খাবারের মেনুটা আপনাকে বলে দিয়েছিলাম। সেই মেনুগুলা মতো খাবার কি রেডি করেছেন নাকি? আরে আপনি একবারে নিশ্চিন্ত থাকেন, আপনি যা যা বলেছিলেন আমি সব লিস্ট করে বাজার থেকে এনে দিয়েছি। আপনার ভাবি নিজ হাতে রান্না করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হলাম। ভাবি সাহেবাই তাহলে রান্না বান্না করেছে? হ্যাঁ মাওলানা সাহেব, আমি আমার নিজের হাতেই রান্না করেছি, আর গ্রামের দুই একজন মহিলা আমার সাথে ছিল, আমাকে একটু সহযোগিতা করেছে। আপনার ভাইকে যে মেনু দিয়েছেন সবগুলা মেনুই আমি রান্না করেছি। আপনার ভক্ত আমার মেয়ে, আপনার সাথে একটা ছবি তুলতে চায়। আপনার পারমিশন ছাড়া তো মেয়েকে আনতে পারি না, তাই আপনার পারমিশন। কোনো সমস্যা নেই, মেয়েরা লজ্জা পাবে, নারীর ভূষণ, লজ্জা নারীর ভূষণ। কিন্তু ঘটনা হচ্ছে সবার সামনে ওপেন প্লেসে সেলফি ছবি তোলা, এটা তো ধরেন মানুষজন ভাইরাল করে ফেলবে, তাই না? মানিজ্যতের ব্যাপার, কথা উঠে যাবে। খাবার শেষ করার পর আমি ওয়াজ মাহফিলে ওঠা ঠিক আগ মুহূর্তে আলাদা করে ওকে নিয়ে আসেন, একটা দুটা ছবি তুলে দেওয়া যাবে। আচ্ছা বুঝলা সাহেব, তাহলে আর বেশি রাত করার দরকার নেই। আমার আবার ভক্তবৃন্দ অপেক্ষা করছে, ওদের সাথে কিছু কথা বলবো। আবার ওরাদের তো খিদা লেগেছে, খাইতে হবে, অনেক দূরের পথ এসেছি। জি, জি। যান, আপনি ভাবিকে নিয়ে ইন্তেজাম করুন খাবারে। চলো আর দেরি না করে তাড়াতাড়ি ব্যবস্থা করি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসেন 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 আসেন, উপরে চলে আসেন, উপরে চলে আসেন। খুব খুশি হয়েছি প্রিন্স মামুন আমার অনুষ্ঠানে দাওয়াত পেয়ে চলে এসেছে। ঘটনা হচ্ছে ওনাকে তো ঠিক চিনলাম না, লেডিস মনে হচ্ছে, কিন্তু এইভাবে যদি ঘোমটার আড়ালে থাকে তাহলে কিভাবে চিনবো? ঘোমটাটা সরান, দেখাও। আরে এ তো আমাদের জনপ্রিয় টিকটকার লাইলা ম্যাডাম। Excuse me, my name is Blue Fairy Laila. ও আচ্ছা আচ্ছা, ব্লু ফেরিয়াল লাইলা, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর নাম। যাই হোক, খুব খুশি হয়েছি। তো আজকে যেহেতু আমি এখানে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসাবে এসেছি, আপনাদের আশাতে আমি খুবই ধন্য। এখন আমাকে তো ওয়াজ মাহফিলে ওয়াজ করতে হবে, আপনারা ছাড়া তো আমি শূন্য। যে আপনাদের টিকটকের কারণেই আজকে আমি ভাইরাল হুজুর হিসাবে পরিচিতি লাভ করেছি বলেই বিভিন্ন গ্রামগঞ্জ হাটে বাজারে আমার ওয়াজ শুনতে পাওয়া যায়। হ্যাঁ জি জি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টপিকস নিয়ে আপনি ভাইরাল হয়েছেন। হুজুর, আজকে আমি যে টপিকসটা নিয়ে এসেছিলাম সেটা একটু বলি আপনাকে। অবশ্যই, কেন নয়। আপনি তো জানেন কিছুদিন আগে আমরা দুজনে কক্সবাজার গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে ওর সাথে আমার একটা ফাইট হয়। তো ওই টপিকসটা নিয়ে অনেক দিন আমরা ট্রেন্ডিং এ ছিলাম। নাকও ফেটে গেছিল। হ্যাঁ, ওদিন নাক ফাটেনি, ওদিন মাথা ফেটেছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওই টপিকসটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তো ইদানিং এসে সেই টপিকসটা একটু ডাউন হয়ে গেছে। এখন আমরা দুজনে চাচ্ছি আবার ট্রেন্ডিং আসতে। এখন যেহেতু আপনি আমাদের মাধ্যমে ভাইরাল হয়েছেন, এখন আপনি যেহেতু এখন ট্রেন্ডিং আছেন, আপনাকে এখন আমাদের একটা হেল্প করতে হবে। why not? হেল্প কেন বলছেন? আপনারা যেহেতু আমার জন্য এখানে এসেছেন, এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। বলুন আমি কি করতে পারি? আসলে আপনি আজকে মাহফিলের টপিকস হবে ব্লু ফেয়ারি লাইলা তার হাজবেন্ড প্রিন্স মামুনের ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। ব্লু ফেয়ারি লাইলা তার হাজবেন্ড প্রিন্স মামুনের নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি শুধু ফাটিয়ে দিয়েছি এই ডায়লগটাই বলুন। কিন্তু প্রিন্স মামুনের তো নাক ফাটেনি। দেখুন, নাক ফাটেনি সেটা তো আপনি আমি দেখছি, দর্শক তো আর দেখতে পাচ্ছে না। আমি চিন্তা করেছি ওর নাকটা রাতে একটা ঘুষি মেরে হয় ফাটিয়ে দিব, আর না হলে একটা নাকের উপরে মেডিকেল টেপ লাগিয়ে দিব। তারপরে কালকে আমরা সংবাদ সম্মেলন করব, সেখানে আমি আবার ওর কাছে ক্ষমা চাইবো, তখন কিন্তু আমরা আবার ট্রেন্ডিং এ চলে আসবো। আর কাছে একটা বুদ্ধি আছে, আমরা আর একটা সোবার দেব নাই হাতে ঘুষি দিয়ে না খাড়াইলাম। না না না, আপনি ইউটিউবের জায়গায় থাকেন, ওনারা টিকটকের জায়গায় থাকেন। চুপ করো, এদের আমার কাজে লাগবে। দেখুন, আপনি এই যে হুজুর যে টপিকসটা কথা বলবে, এটা বেশি করে ভিডিও করে একটু বেশি করে রোস্ট করার কাজ। একবার ভাইরাল করে গেলাম। জি জি জি, আমি জানি আপনার ভিডিও অনেক ভাইরাল হয়। সব ঠিক আছে,
দেখুন, আমি একজন বক্তা, কনকনে শীতে দাঁত কেঁপে যায়, হাড় কেঁপে যায়, শরীর নড়ে যায়, বকতে বকতে গলা শুকিয়ে যায়, কিন্তু আমি এই অসহায় মানুষদের কাছ থেকে তো সেভাবে হাদিয়া নিতে পারি না। আমার একটা মায়া দয়া বলে কথা আছে। এবারও এসেছি, ওই বলা যেতে পারে গাড়ি ভাড়াটুকু আমাকে দিয়েছে, সেই জন্য এসেছি। এখন আপনারা যদি ওই আমার জন্য কিছু ব্যবস্থা করেন। দেখি কথা আছে। ও হ্যাঁ, এখানে তো 10 টাকা আছে। হুজুর, হ্যাঁ, এটা হাদিয়া বলবেন না, আমি আপনাকে গিফট করলাম এটা, gift। সামান্য বকশিশ। 10,000 কমে যায় যদিও, ঠিক আছে। আপনি যদি এইবার এই টপিকসটা ভাইরাল করতে পারেন, তাহলে আমি সামনে আরেকটা টপিকস দেব, তখন আর কি একটা অ্যামাউন্ট বাড়িয়ে দেব। হ্যাঁ, এই যে এটা আমার সম্মানী। মনে করেন এমন ভাবে বউ নিয়ে ওয়াজ করবেন হুজুর, বেয়াদব বউরা যেন শিক্ষা পাইয়া ভালো হয়ে যায়। আর আচ্ছা। ওই টপিকটি ভাইরাল। তার মানে আমাকে এবার দুইটা টপিক নিয়ে কথা বলতে হবে। একটা হচ্ছে ব্লু ফারিয়াল লাইলা তার হাজবেন্ড প্রিন্স মামুনকে ঢুসুম করে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিয়েছে, আরেকটা হচ্ছে হুজুরের দোয়ায় পানি পড়া খেয়ে বজ্জাত বউ কি করে ভালো হয়। জি জি জি। বাহ বাহ, হুজুর, আমাদের টপিকসে এই জিনিসটা একটু লাগিয়ে দিন, তাহলে আর একটু ইন্টারেস্টিং লাগবে। মানে দুইটা প্লাসে মাইনাসে মাইনাস না প্লাস, ও যেটা আর কি। যাই হোক, কসকসে টাকা আমার আবার খুব ভালো লাগে, নতুন টাকার গন্ধ। আচ্ছা, যে কথা বলছিলাম, জি হুজুর। আপনারা নিশ্চিন্ত থাকুন, সব ঠিক হয়ে যাবে। শোনেন, আমাকে আবার এখানকার যারা মেহমান হিসেবে নিয়ে এসেছে খাবারের ইন্তজাম করেছে, আমার আবার তো সেখানেও যেতে হবে। আপনি এক কাজ করেন, স্টেজের সামনে লোকজন মনে হয় ভরে গিয়েছে, আপনি আপনার ক্যামেরাম্যানের যে পোলাপান এসেছে না, তাদেরকে বলুন স্টেজের সামনে ভালো করে ক্যামেরার লেন্সটা মুছে টুছে যেন রেডি হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। আর আপনি টুকুস করে চলে এসেন, আমরা একসাথে বসে খানা খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেরি করেন না, তাড়াতাড়ি যান। হুজুর, আমরাও তাহলে যাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, টাকা যেহেতু পেয়েছি কাজ শুরু করে দেন। আর যে ডায়লগ হুবহু আমি কপি করে মেরে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না। প্রিন্স মামুন এবং লাইলা ম্যাডাম, বুলু লাইলা আমার কাছে বসেছে, তাদের ডায়লগ তো অবশ্যই দিব। যান, নাক ভেঙে যাবে এবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসো তো মা, আরে আসো। আরে এমন করতেছিস কেন? শোনো, তুমি হুজুরকে একটু বুঝিয়ে বলবা, সে যেন আমাকে প্রমোশন ভিডিও বানিয়ে দেয়। কি বলিস? আমি তো হুজুরকে বললাম শুধু একটা ছবির কথা, উনি তো দেশে বিদেশে ওয়াজ করে, উনি কি তোর ফেসবুকে ভিডিও করে দিবে? আরে মা, সে হচ্ছে ভাইরাল হুজুর, সে নানান জায়গায় যে ভালো ভালো বক্তব্য দেয়। সে যদি আমাকে পেজে একটা ভিডিও বানায় দেয়, রাতে রাতে আমার ফ্যান ফলোয়ার অনেক বেড়ে যাবে, আমি অনেক সেলিব্রিটি হয়ে যাবো। তুমি বুঝাবা হুজুরকে। আমার বুঝ কি হুজুরে মানবে? হুজুরের একটা রীতিনীতি আছে না। তুমি বুঝায় বললে মানবে, একটু বুঝায় বলো। আচ্ছা ঠিক আছে, চল বইলা দেখি তোর ফেসবুকে ভিডিওটা কইরা দেয় কিনা। চল। আরে বাবা, আমি তো বললাম আপনাদের ওইখানে আমি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেব, কিন্তু আমারও তো কিছু কথা আছে, নিয়ম কানুন আছে। আমি আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, বুঝছেন, ওই আমার যে নিয়ম কানুনের ফর্দটা আছে না, মানে ফরম, সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি আগে পড়ে দেখেন, আপনাদের যদি পোষায় তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের ওখানে মেহমান হিসেবে যাচ্ছি। আর একটা কথা, ওই আমি তো কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠবো। হ্যাঁ, ওয়াজ মাহফিল চলতেছে চলতেছে। জি জি, তো আপনি ঘুমিয়ে পড়েন না, জেগে থাকেন, আমি শেষ করে আপনাকে নক দিচ্ছি ফোনে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু ফি আমানিল্লাহ। মাশাআল্লাহ, নিশ্চয়ই আমাদের মা জননী হবেন। খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। আল্লাহ তুমি তাকে জ্ঞানের ভান্ডার দান করো। হুজুর, আমার না ছোট্ট একটা ইচ্ছা আছে। ছোট্ট একটা ইচ্ছা আছে, বলো বলো, কি ইচ্ছা তোমার? আমি না আপনার লগে একটা প্রমোশন ভিডিও বানাইতে চাই। আমার না একটা পেজ আছে, মোটামুটি ভালোই ফ্যান ফলোয়ার আছে। আপনি খালি একটু লাইভে যা বইলা দিবেন আমার ফ্যান ফলোয়ার গুলো যেন আমারে তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে। শোনো মা, তুমি আমার কথায় রাগ করো না। আমি একজন মাওলানা মানুষ, ওয়াজ মাহফিল করে বেড়াই, খুব ভাইরাল। এখন আমি যদি তোমার পেজে প্রমোশন করার জন্য ভিডিও বানিয়ে দিই, আমাকে নিয়ে তো রীতিমতো মানুষ ট্রোল করবে, খারাপ ভাববে।
আমি বলি কি, তুমি একটা কাজ করো, আমার সাথে একটা সেলফি তোলো, সেলফি তুলে তোমার যে পেজের কথা বললে সেখানে ছেড়ে দাও। হ্যাঁ, ছবি ছাড়ার সময় আমার মুখের উপরে, হ্যাঁ মানে ছবির মুখের উপরে একটা লাভ স্টিকার দিয়ে দিবা, যাতে কেউ আমাকে চিনতে না পারে। তুমি উপরে সুন্দর করে টাইটেল লিখে দেবে যে বলুন তো আমি কোন হুজুরের সাথে ছবি তুলেছি। সঠিক উত্তরদাতার সাথে তুমি পরবর্তীতে ভালো সম্পর্ক করবে, এতে তোমার ফ্যান ফলোয়ার তৈরি হবে। এটা ভালো হয় না? চলো ছবি তোলো। লাগবে না আমার ছবি তোলা, একটা ভিডিও করতেছিলাম এটা করতে দিল না। মাওলানা সাহেব, মেয়ে ছোট তো বুঝে না, আপনি কিছু মনে করেন না। না না, কি মনে করব, আমার ভাস্তি, আমার নিজের মেয়ে যদি আমার সাথে এরকম আচরণ করতো আমি কি খারাপ মনে করতাম? মনে করতাম না, কিচ্ছু মনে করেন। যান, আপনি মেয়েকে বোঝান যেন রাগ না করে। এখন আপনাদের মাঝে উপস্থিত বাচ্চা আছেন এই মাইকে ডাক শুরু হয়ে গেছে। যাই। জনাবে মাওলানা আল্লাহু আহমেদ আকবার। সিয়াদ সাহেব। হে যুবক, গভীর মনোযোগ, পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ। এই কনকনে শীতের রাতে ওয়াজ মাহফিল শুনতে এসেছে হাজার হাজার লোক। আমি বয়ান দিলাম, আপনারা বয়ান শুনলেন, বাড়ি যে ঘুমায়ে পড়লেন, কাজ করলেন না, কাজ করলেন না, কাজ করলেন না, তাইলে এই বয়ানের কোনো মূল্য থাকলো না। আল্লাহু আকবার। নামাজ হইল মানুষের সব থেকে বড় ইবাদত। আমরা সব কিছু মনে রাখি, নামাজ মনে রাখি না। মনোযোগ, গভীর মনোযোগ। ও যুবক, তুমি এখন বোঝো না, তোমার রক্ত গরম, তুমি এখন বোঝো না। যখন তুমি বৃদ্ধ হবে তখন বুঝবে এর জ্বালা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আজকে আমি আপনাদের গ্রামে এসেছি কিছু কথা বলার জন্য। এই কথা যদি আপনারা মন দিয়ে না শোনেন, কান দিয়ে শোনেন, লাভ হবে না। এই কথাটারে মনের মধ্যে আমাদেরকে গেঁথে রাখতে হবে। নামাজ, নামাজ না পড়লে মানুষের জীবনের কোনো উন্নতি সম্ভব না। আমরা কি করি? বউ বলেছে বেতন পেয়েছো, গয়না লাগবে আমার। ছেলে বলেছে আব্বা আমার আইফোন লাগবে, কিন্তু মেয়ে বলেছে আব্বা আমার একখানে স্কুটি কিনে দাও, আমি বান্ধবীদের নিয়ে ঘুরতে যাব। কষ্ট লাগে, বুকটা ফেটে যায় যখন এই ধরনের পরিবার আমরা দেখতে পাই। এখন ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ লেগে যায়। শাশুড়ি বৌমারে মনে করে শত্রু, বৌমা মনে করে তার শ্বশুরি শত্রু। সন্তানরে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়, মনে হয় 203-এর লড়াই। বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজে এখন বেশিরভাগ এই ধরনের অহরহ ঘটনা আমরা চোখে দেখতে পাই। আজকে যখন এই মাহফিলে আসার জন্য আমি বাড়ি থেকে রওনা দিয়েছি, গাড়ির মধ্যে বসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে একটু ঢুকলাম। ফেসবুকের মধ্যে দেখলাম লড়াই বেঁধে গেছে। এখন জিজ্ঞেস করেন কারা লড়াই করতেছে? লাইলা নামের একজন ভদ্র মহিলা আছেন বয়স্ক, তিনি নাগর পেতেছেন প্রিন্স মামুন নামের আর একজনের সাথে। বিয়ে নয় তো বিয়ে নয়, জিনা জিনা জিনা, আস্তাগফিরুল্লাহ। এই পোলারে নাকি ওই মায়া ছাড়তে পারে না। 2 দিন পর পর ঢিসুম ঢিসুম কুস্তির লড়াই, WWF। আমরা টেলিভিশনের মধ্যে লড়াই দেখি আর তাদের সংবাদ শুনে আমাদেরকে আনন্দ বিনোদন দেয়। সি 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 সি, এই দেশের মানুষ যে রুচির দুর্ভিক্ষের মধ্যে থাকে, এদের দুইজনকে দেখলে বোঝা যায়। আমাদের অভিনেতা, আমাদের একজন অভিনেতা আছে, যদিও যারা অভিনয় করে পেটের দায়ে করে, অনেকে খারাপ আছে, অনেকে ভালো আছে, তবে আমি এদিকে যাব না। আমি যেই দিকে যাব সেটা হচ্ছে জেনে বুঝে যে লোক খারাপ কাজ করে সে একজন অপরাধী, তাকে আমাদেরকে ঘৃণা করতে শিখতে হবে। তাই আমি বলবো এই মামুন
আর এই লাইলার ঘটনা দেখে আপনারা অনুপ্রাণিত হবেন না। এদের ঘটনা দেখে দেখে এখন প্রত্যেকটা সংসারে ভাঙন লেগে আছে। যে কথা বলছিলাম, মোবাইলের মধ্যে ঘটনা দেখলাম, তারা কক্সবাজারে দুইজন বেড়াতে গিয়েছেন। কক্সবাজারের সমুদ্র সৈকতে এই মামুন রাগ করে লাইলার নাকে দিয়েছে একটা ঘুষি। ভালো কথা, দুইজনে ঝগড়া হয়েছে, বাড়িতে গিয়েছে, সংবাদ সম্মেলন করে সাংবাদিক এনেছে। 6 মাস কারোর সাথে কথা বলে না, কথা বলে না তো বলে না। 6 মাস পর হঠাৎ করে দেখি আবার নতুন সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই যে মামুন লাইলার নাকে ঘুষি মেরে নাকের বদনা ছুটিয়ে দিয়েছিল, এখন আবার সেই প্রতিশোধ নেয়ার জন্য 2 মাস মধুর মধুর কথা কইয়া সংসার পেতেছে। সংসার পাতা শেষ, কথাই কথাই লাইলা প্রতিশোধ নিতে যে প্রিন্স মামুনের নাকে দিয়েছে ঘুষি, নাক দুভাগ হয়ে গেছে। এখন তারা দুইজন আশ্রয় নিয়েছে কোথায়? আদালতের বারান্দায়। তাদের এই নাটক শুরু হয়ে গেছে বাংলাদেশে। এই নাটক দেখতে দেখতে আমাদের দেশে হাজারো মানুষ বিপদগ্রস্ত, সেদিকে আমাদের কোনো নজর নাই। এখন শুনতে পেলাম আগামীকাল নাকি তারা আবার নতুন করে সাংবাদিকদেরকে ডেকে আবার নতুন নাটক শুরু করবে। অতএব আজকের পর কাল আমরা আবার প্রিন্স মামুনের সেই নাকের লড়াই, মরগ লড়াই যাকে বলা হয়, সেটা আবার দেখতে পাবো। এই কথা বাদ। অতএব আপনাদের রিকোয়েস্ট করি, অনুরোধ করি, ইসলামের পথে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন। এই সব ফালতু জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখেন। নিজের সন্তানকে উপযুক্ত শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন। তাইলে দেখবেন আপনার সন্তান বড় হইয়া আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার জন্য ভালো কিছু করবে। এটা তো গেল 1 নাম্বার। 2 নাম্বার, একটা ঘটনা শুনে আমি অবাক হলাম। কোন এক হুজুর, এখন হুজুরদের কথা কি বলবো, সবাই কিন্তু হুজুর না, কেউ আছে হাজি, কেউ আছে পাজি। সেই পাজি হুজুরের কথা বলি। সে নাকি ফু দিয়ে কোন পানি পড়া কোন মেয়েরে খাওয়াইছে। সেই মেয়ে নাকি এখন জামাইরে পিটানো বন্ধ করে আদর করা শুরু করেছে। এসব ভণ্ডামো, এসব পুরোটাই ভণ্ডামো। পানি পড়া দিয়ে যদি সংসার ঠিক হইতো, তাহলে তো কত মানুষেরই সংসার ঠিক হয়ে যাইতো। তো আমি একটা কথা বলবো, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনলে হবে না। বাবাজিরা, যুবক যুবতীরা, মা বোনেরা, আমি ওয়াজ দিয়ে চলে গেলাম, আপনারাও ঘুমিয়ে গেলেন, সব ভুলে গেলেন। না 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 না, ভোলা যাবে না। তাই আমি বলবো, রাত অনেক হয়েছে, আমার কথা কিন্তু প্রায় সব শেষ। এখন দোয়া হবে। আপনারা আমার কথাটাকে ওয়াজ মনে করে শুধুমাত্র মনের মধ্যে রেখে দিলেন, কান দিয়ে শুনেও কান দিয়ে বের করে দিলেন, তাহলে কিন্তু আপনাদের সওয়াব হবে না। নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর ভয় পেতে হবে এবং পিতা মাতাকে সম্মান করতে হবে। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা মানতে হবে। সংসারে অশান্তি যাতে না হয় সেই কাজ করতে হবে। স্ত্রীদের মনে রাখতে হবে স্বামী তার পরম সম্পর্ক। অতএব স্বামীদেরকে বউরা সম্মান করবে, বউরা স্বামীদেরকে সম্মান করবে। তো আমি আর বয়ান বেশি রাত করব না, প্রায় আজানের সময় হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পর মসজিদে আজান দেবে। আজানের কিন্তু লাস্ট কথা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে ঘুম থেকে নামাজ উত্তম। অনেক বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে, তাদেরকে ঘুম পাড়িয়ে দেন। কিন্তু আপনারা তো বাচ্চা না, আপনারা যুবক, আপনাদের রক্ত গরম আছে। অতএব চলেন আমরা জামাতের সাথে আজকে এই গ্রামের সমস্ত মুসল্লি এক হয়ে নামাজ পড়ি এবং ওয়াদা করি আজকে থেকে আমরা নামাজ কাজা করব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে, সবাই দোয়ার জন্য প্রস্তুতি নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।